আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন দেখতে পাচ্ছেন একটা অনেক সুন্দর ভালো একটা ভ্যান নিয়ে আমরা যাচ্ছি মাঠের উদ্দেশ্যে, ঘাস কাটার উদ্দেশ্যে মাঠের দিকে রওনা দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ভ্যানে কিন্তু আমাদের দুইটা বাচ্চা আছে ছোট ছোট। তো ভালো ভ্যানটা, অনেক সুন্দর ভ্যানটা নিয়ে মাঠে যাচ্ছি ইনশাল্লাহ ঘাস কাটবো। সেই সাথে আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর কথা শোনাবো, বলবো ঘাস সম্পর্কে। হাইব্রিড নেপিয়া পাকসোয়ান ঘাসটি, কোন ঘাসটি আপনার গাভীর জন্য উপযোগী এবং উপকার ইনশাল্লাহ দেখবো। এই যে দেখতে পাচ্ছেন মাঠের রোড ধরে আমরা চলে যাচ্ছি, অনেক সুন্দর গ্রামের অপরূপ সৌন্দর্য। অনেক সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। খুবই ভালো একটি দৃশ্য। এখানে সামনে কিন্তু আমাদের একটা বট গাছ আছে। এই যে সেই বট গাছের গোড়ায় আমরা চলে যাচ্ছি। এই বট গাছটির কিন্তু অনেক এক কাহিনী আছে। এখানে অনেকেই মান্যত করে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা টিউবওয়েল আছে। টিউবওয়েলে কিন্তু মানুষজন মাঠ থেকে কাজ করে এসে একটু পানি খায়। এটা আমাদের আরেকটি ঘাসের জমি। ঘাসের জমিটি কিন্তু বোনা ঘাস, এটা খুব দ্রুত বাড়ে। তো আমরা দেখতে থাকি, এটা কিন্তু একটা বাগান, মানুষ এখানে বসে দম নেয়, অনেক কিছু করে। তো বন্ধুরা, গ্রামের অপরূপ সৌন্দর্য এত ভালো লাগে এই রোড দিয়ে যাওয়ার সময়। এটি আমাদের আরেকটি ঘাসের জমি। এটা হচ্ছে আগের সেই ঘাস যেটার নাম ছিল। এই যে আমরা যাচ্ছি পথ দিয়ে, এখানে আমরা গোবর ফেলাইতাম আগে। এখন ঘাসের জমিতে আমরা চলে আসছি ইনশাল্লাহ। এই জায়গার নামতে আসি। এই ঘাসটির জাত কিন্তু অরিজিনাল পাকসোয়ান হাইব্রিড জাত। এটা কিন্তু মোটা মোটা হয়। এই ঘাসটি অনেক প্রোটিন যুক্ত খাবার, অনেক ভালো একটি কারণ এই ঘাসটি রসালো হয়। সেই সাথে অনেক বড় হয়, শক্ত হয় না। বন্ধুরা, এখন আমরা ঘাস কাটবো। তো আমরা এখন ঘাস কাটবো, অনেক ভালোভাবে চেষ্টা করবো ইনশাল্লাহ, সাবধানে যাতে হাত না কাটে। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ঘাস। আমাদের ঘাসের জমি কিন্তু বেশ কয়েকটা আছে, 2 বিঘার উপর ঘাস। ঘাসের হাইট অনেক বড়, উঁচু। এবং এই ঘাসটি নামই কিন্তু সেই পাকসোয়ান হাইব্রিড জাত। এই ঘাসটি দেখতে পাচ্ছেন মোটা অনেক। কিন্তু এই ঘাসটি সহজেই কিন্তু শক্ত হয় না, নরম থাকে। এই ঘাসটি খুবই রসালো, মিষ্টি জাতীয় ঘাস। দেখতে পাচ্ছেন এই গোছাটি কিন্তু অনেক মোটা হয়েছে, বড় হয়েছে। একটা গোছাতে অনেকগুলো ঘাস আছে এইখানে। তো বন্ধুরা, আপনারা যদি খামার করেন অবশ্যই আপনাদেরকে পরামর্শ দিব আমি যতটুকু জানি এই পাকসোয়ান হাইব্রিড ঘাসটি লাগানোর জন্য। যেটা শার্ট করছে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু দড়ি হিসাবে বা রশি হিসাবে এটাই ব্যবহার করি, বা ভুসির বস্তা কেটে এটার মধ্যে ঘাস বাঁধি। ইনশাল্লাহ শুরু করে দিলাম ঘাস কাটা। আপনারা দেখতে পাচ্ছেন এই অল্প কিছুক্ষণের মধ্যে ঘাস কাটা হয়ে যাবে। আসলে অনেক বড় বড় ঘাস, যার কারণে বসে কাটা সুবিধা হচ্ছে না। এরপরও দীর্ঘদিন অনেকদিন ঘাস কাটা হয়নি, যার কারণে একটু কষ্ট হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘাস কিন্তু কাটা শুরু করে দিয়েছে। এই ঘাসগুলো কিন্তু নরম হয়, যার কারণে সহজেই কাটা যায়। পরিশ্রম, ঘাস কাটতে একটু কষ্ট কমই হয়, কিন্তু রোদের মধ্যে তো কষ্ট হয়ই বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন ঘাস কিন্তু আমরা এইভাবে কেটে বাসায় আস্তে আস্তে নিয়ে চলে যাব। এই ঘাস কাটতে আসি। গুছাগুলো, এই গুছাটা একটু ছোট, কিন্তু দেখেন প্রায় 1 বোঝা ঘাস এই যে আমাদের হয়ে গেল। এবার বেঁধে ফেলবো ইনশাল্লাহ। এই যে এই সুতাটা দিয়ে, বস্তা কাটা এটা দিয়ে শক্ত করে বেঁধে নিলাম, যাতে ঘাসটি ছিটকিয়ে না যায়। বন্ধুরা, আমরা কিন্তু এই বোঝার যদি আপনি শুধু এক জায়গায় বাঁধেন তাহলে কিন্তু ঘাস ছিটিয়ে যাবে। এই জন্য কিন্তু 2 জায়গায় বাঁধতে হবে। দ্বিতীয় বোঝার ঘাস কাটা শুরু করলাম ইনশাআল্লাহ। ছোট্ট একটি গোছা। গোছা আসলে অনেক, কিছু গোছা বড় হয়, কিছু গোছা ছোট হয়। তো আমাদের হাঁসটাও কিন্তু খুব বেশি বড় নাই, ছোট্ট হাঁসও, তারপরে এটা দিয়ে অনেক সুন্দর মতো ঘাস কাটা যায়। দ্বিতীয় বোঝাও ইনশাল্লাহ ঘাস কেটে ফেললাম অলরেডি। খুব বেশি টাইম লাগলো না, কেননা ঘাস অনেক ঘন ও মোটা ও বড় লম্বা লম্বা ঘাস। এই দ্বিতীয় বোঝাটাও ইনশাল্লাহ বেঁধে নিলাম আমরা সুন্দর করে প্যাচ দিয়ে, যাতে করে মাথায় ওঠানোর সময় ছিটকিয়ে না যায়, পড়ে না যায়। কেননা মাথার ভিতরে যদি বোঝা ঢোকে যায় তাহলে অনেক সমস্যা হয়, অনেক কষ্ট হয়। রোডে ওঠার আগে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কষ্ট হয়। রোদের ভিতরে কিন্তু ঘাস কাটতে আলাদা ভালো একটি মজা লাগছে। এখন কিন্তু বেশ অনেক বেলা হয়ে গেছে। তো এই 2 জায়গায় বাঁধার কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে যদি আপনারা 2 জায়গায় না বাঁধেন, হয়তো লম্বা চওড়া ঘাস, সেটা কিন্তু আপনাদের পিছন দিকে ছড়িয়ে যাবে। ছড়িয়ে গেলে কিন্তু আপনি বোঝাটা মাঠে, রোডে উঠাতে বা বাসা পর্যন্ত নিয়ে যেতে আপনাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। এই জন্য বোঝাটা অবশ্যই এইভাবে 2 জায়গায় বেঁধে নেবেন। এখন ঘাস কাটার দিকে শেষ হলো, একটু দম নেব।
তো গাছের ছায়ায় একটু রেস্ট করব, রেস্ট করার পরে কিন্তু আবার আমরা ঘাস টানা শুরু করবো। এই যে প্রথম বোঝাটি ইনশাল্লাহ মাথায় তুলে নিলাম, কেননা যদি আপনারা একা একা থাকেন সামনের লেজটা আগে উঁচু করে নেবেন, মাথাটা সমান জায়গায় সেট করে নিয়ে আস্তে করে যদি আপনারা উঁচু করেন, যেমন এইভাবে ধরবেন, ধরে নেওয়ার পরে মাথাটা আস্তে করে বসবেন, বসার পরে উঁচু করলে কিন্তু মাথায় উঠে যাবে। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা একটি বোঝা নিয়ে মাঠে রোডে উঠে পড়লাম, ভ্যানে রাখবো ইনশাল্লাহ। এই যে প্রথমে আমরা এই সাইডে যদি যেহেতু 4টে বোঝা আস্তে আস্তে সাজাতে হবে। তো বন্ধুরা, এই ঘাসটি কিন্তু আসলে অনেক উপযুক্ত, প্রোটিনযুক্ত একটি খাবার আপনার গাভী বা খামারের জন্য, কিন্তু এই ঘাসটি অবশ্যই জরুরি। দ্বিতীয় বোঝা ওঠানোর কাজে ইনশাল্লাহ শুরু করে দিলাম, দ্বিতীয় বোঝা চলে গেল। এবার আবারও আরেকটি বোঝা সুন্দর করে এই মাথায় উঠাবো। অনেক শক্ত এবং অনেক ভারী, কিন্তু যেহেতু কষ্ট হয় তারপরেও আপনাদেরকে দেখাতে তো হবে, সেই জন্য একটু কষ্ট করলাম। তো মাথায় নিয়ে চলে যাচ্ছি আবারও রোডে। ঘাস প্রায় আমাদের কাটা শেষের দিকে। এবার আমাদের ভ্যানে সম্পূর্ণ ঘাসগুলো টানা হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে কিন্তু বাসার দিকে রওনা দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমরা কিন্তু বোঝাগুলো সব টেনে নিলাম। এবার আমরা সুন্দর করে ঘাসটি একটু বেঁধে নেব, তা না হলে কিন্তু ঘাস পড়ে যাবে, তখন আবার অনেক কষ্ট হবে। তো এবার বাসার দিকে আমরা রওনা দেবো ইনশাল্লাহ, চলে যাচ্ছি। ইতিমধ্যে অনেক কষ্টের পরে কিন্তু বাসার কাছে চলে আসলাম। এখন আমরা ঘাসগুলো পরে নামাবো, ইনশাল্লাহ মেশিনে চড়াবো। সেই ভিডিওতে আপনাদের আগে দেখানো হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওগুলো যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।